দ্বন্দ্বকালের মধ্যে ভক্তকে কৃপা দান করে। ভক্ত চৈতন্য ভক্তের শ্রীকর্ণে ভগবান কৃপা দান করলেন। চরণেই তোমার আশ্রয় হবে, চরণেই তোমার কৃপা হবে। বৈষ্ণব ভক্ত যদি কোটি কোটি জনমের আশ্রয় পেতে চায় আমার গৌরাঙ্গের চরণে, তো সেই আশ্রয়দাতা গৌরহরি আমার ভক্তকে আশ্রয় করে দেয় নিজের চরণে। কেন সত্য ত্রেতা দাপর এই তিনটি যুগে যে যাহা বাঞ্ছা করেছেন, এই তিন যুগে যদি সেটা পূরণ নাও হয়ে থাকে, তো কলিযুগে এসে সেটাও পূর্ণ হবে। কেন কলিযুগে অন্যান্য সব গেছে, ধ্যান, জপ, তপ, তপস্যা, এমনকি যজ্ঞ পর্যন্ত গেছে। সব শেষে এসেছে এই নাম যজ্ঞ। যারা নাম যজ্ঞ করে হরিনাম কীর্তন করায়, তেনাদের যেমন পরম সৌভাগ্য হয়, যিনারা শ্রবণ করেন তাদেরও সৌভাগ্য হয়, এবং যিনারা পরিবেশন করেন, আস্বাদন করান, তেনাদেরও পরম সৌভাগ্য হয়। তো আজকে মহাপ্রভু শ্রী চৈতন্য ভগবান আমার তার ভক্তদেরকে লীলার মধ্যে প্রবৃত্ত হয়েছেন। সহচরগণ মেরি আনন্দে বিভোর। আজ তার আনন্দ ধরছে না, অশ্রুধার নয়নে কৃষ্ণ প্রেম তার অন্তরে। আর এই অন্তরে কৃষ্ণ প্রেম নিয়ে ভক্তদের সঙ্গে তিনি খেলছেন। কিভাবে? পদকবি বর্ণনা দিলেন। কেমন করে? আর খেলায় কীর্তনঙ্গে কত প্রকৃতির ভক্ত আসে। কাকে বলবেন যে আপনি ভগবান? নয়, সবাই ভগবান, কিন্তু ভগবান তো এত অস্থির নয়, তাই না? হরি বল। বিশেষ করে এই কোনাটায় আমার মায়েরা একটু বেশি বেশি অস্থিরপনা করছেন। আমি বলবো বৈষ্ণবদের চরণে হাত রেখে কৃপা করে একটু অস্থিরপনাটা কম করবেন। শ্রুতি মাধুর্য লীলা কথা শ্রবণ করতে গেলে একটু ধৈর্য রাখতে হয়, ধৈর্য না থাকলে হয় না। প্রেম ভক্তি বিনে, বিনা প্রেম সাধনে কেউ কি পেয়েছ চিনি কলা? প্রেম ভক্তি বিনা, প্রেম সাধন বিনা কেউ কখনো আমার গৌরহরি চরণের চিনি কলার স্বাদ বুঝতে পারবে না। হ্যাঁ, প্রেম থাকতে হবে। প্রেম কোথায় থাকবে? ভক্তির নয়নে। প্রেম কোথায় থাকতে হবে? ভক্তির কর্ণে। সেজে গুজে এসে বসে থাকলে হবে না, কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। কৃষ্ণ কথা কেউ একটু বেশি ভালো গায়, কেউ একটু কম ভালো গায়, তাই বলি কি কৃষ্ণ কথা শ্রবণ করা যাবে না? হ্যাঁ, সুর গাইলে, কীর্তন গাইলে অনেক গাওয়া যাবে, কথাগুলো তো আর বলা যাবে না। না, তো আপনারা যদি শ্রবণ না করেন তাহলে কি করে বলবো? কাকে বলবো? পাত্র ছাড়া যেমন ভোজন করা যায় না, কর্ণ ছাড়া তেমন কৃষ্ণ কথা বলা যায় না। রাধে রাধে। কৃষ্ণ কথা শ্রবণ করার মতো কর্ণ থাকতে হবে, তাহলেই আনন্দ পাওয়া যাবে। আমরা কীর্তনীয়ারা শুধু কীর্তন করে আনন্দ পাই কেন জানেন? আপনাদের যদি এখানে কৃপা থাকে তবে। তা আপনাদের মনটা তো এখানে নেই। মনটা যদি এখানে থাকে অবশ্যই ভক্তির উদয় হবে, আর মনটা যদি এখানে না থাকে অবশ্যই ভক্তি দূরে চলে যাবে। বৃষ্টির কাজ বৃষ্টি করবে, আমার কাজ আমাকে করতে হবে, তাই না? বৃষ্টি থেমে নেই, চলতেই আছে, সময় হলে থেমে যাবে। কিন্তু একটা বিষয় ভেবে দেখুন তো, সারা জীবন ধরে কিছু কাজ আছে না করলেও চলে, কিন্তু খাবার না খেলে কি চলে? হ্যাঁ, একাদশী ব্রত যদি আমরা করি তো পঞ্চশস্য বাদ রেখে আমরা অনেকেই অনেক কিছু ভোজন করি। শুধু তাই নয়, এমনকি আমরা জল প্রসাদটা পর্যন্ত শরবত বানিয়ে আমরা সেবা করি, আমরা প্রসাদটাকে গ্রহণ করি। তো জলটা যদি আমরা ভোজন না করি তাহলে হবে না, তাই না? তো উদরটা যদি ভোজন না করে তাহলে থাকতে পারবে না। ঠিক তেমনই কৃষ্ণ ভজন আস্বাদন করতে গেলে ধৈর্য রাখতে হবে। এই কর্ণের স্বাদ হলো কৃষ্ণ কথা শোনা, আর নয়নের স্বাদ হলো কৃষ্ণ প্রেমে কাঁদা। নাসিকার স্বাদ হলো ভক্ত ভগবানের গন্ধ অনুভব করা। জিহ্বার স্বাদ হলো কৃষ্ণ কথা বলা। শুধু স্বাদ অনুভব করে ভোজন করলে হবে না,
এর সাথে সাথে কৃষ্ণ কথাটাও বলতে হবে। কেন বলুন তো? মৃত্যুর কালে আমাদের এই সব কিছু সঙ্গহীন হয়ে যায়। কান কৃষ্ণ কথা শোনে না, নয়ন কৃষ্ণ প্রেমের ভক্তকে দেখে না, নাসিকার বাতাসটা টুকটুক করে বইতে থাকে, বদনটা কৃষ্ণ কথা বলে না। কেন? অকাল সময়। সেই অকাল সময় আমাদের জীবনে আসে কারণ আমরা সময় থাকতে থাকতে কেউ ভক্তি প্রেমের ভজন পথে আসি না। ভগবান দুটো কর্ণ দিয়েছে কৃষ্ণ কথা শ্রবণ করতে, কই শুধু আন কথা শ্রবণ করি। কে কি করলো গল্প করছি, কে কি করছে দেখছি, কিন্তু কৃষ্ণ প্রেমে কেউ কাঁদছে, তাকে দেখেও যদি আপনার কান্না আসে তাহলে বুঝতে হবে আপনার ভক্তির উদয় হয়েছে। দেখেও যদি আপনি কাঁদতে পারেন সেটাও আপনার জন্য অনেক বড় ভক্তি। শাস্ত্রে একটা কথা বলে জানেন, কোটি কোটি জন্মের অপরাধ থাকলে কোনো ভক্তের রহনে কৃষ্ণ প্রেমের বাড়ি ধরে না। তাই কৃষ্ণ সঙ্গে আসলে হবে না, ভাগবতী ও শ্রুতি মাধুর্যের কথা শুধু শ্রবণ করলে হবে না, এখানে প্রেম থাকতে হবে। আমি এত বড় মাপের কীর্তনীয়া নয় যে আমি আপনাদের মনোরঞ্জন করতে পারবো, কিন্তু একটা কথা বাস্তব, যতটুকু আমাকে গৌরহরি কৃপা করবে, কৃষ্ণ কৃপা করবে, ততটুকুই আপনাদের সঙ্গে আস্বাদন করতে পারবো। এর বেশি চাইলেও পাবেন না, কারণ আমার দেওয়ার মতো ক্ষমতা নেই। আমি সাধারণ মানুষ, আমি ভগবান নই। আর ভগবান যে, তার গুণের কথা তো বলা বাহুল্য, তার গুণের কথা বলার জন্যই আমরা এসেছি, তার গুণের কথা শোনার জন্য এসেছে। তিনি ভগবান হয়েও যদি এত কিছু করতে পারে, তা আমরা মানুষ হয়ে কি করলাম? ভগবান হয়েও যদি তিনি ভিখারি হতে পারে, তাহলে আমরা কি করলাম? আমাদের কি লাভ হয়েছে? আমরা জীবনে কখনো কৃষ্ণ ভজনে করিনি, ভক্তের চরণে হাতে দিইনি, ভক্তের কৃপা অর্জন করতে পারিনি। কেমন মানুষ হয়ে এলাম জগতে বাবা? মানুষ হওয়াটাই সারা নয়। আকৃতি মানুষের হলেই সে মানুষ তাকে বলা হয় না। যদি কিছু মানুষের আচরণ তার না থাকে তাহলে সে কখনো মানুষ হয় না। তাই বলছে বিনোদ খেলা। এ কোন বিনোদ খেলা? নতুন খেলা। আর নতুন খেলা মানে হরিনামের খেলা। এই হরিনামের খেলা যে যেমন খেলে যায় তার তেমনই সুন্দর দেখা। যে খেলিতে পারে না তার জীবন বৃথা হয়ে যায়। দেখো দেখো, একবার চেয়ে দেখো, চেয়ে দেখো, ওহে বৈষ্ণব জনা, হে নদিয়াবাসী আমার, ওই দেখো, ওই দেখো, আকাশে সূর্য উদয় হলে যেমন সেই সূর্য অস্ত যায়, ঠিক তেমনি আমাদের সবার জীবনে একদিন জীবনের সূর্য উদয় হয়েছে। এবার আসতে শোনায়, সেই সূর্য যদি একবার ডুবে যায়, ডুবে যায়, এই আয়ু বেলা যদি একবার ডুবে যায় আর কখনোই উঠবে না গো। আর হরি নামের খেলার সুযোগ তুমি কখনো পাবে না। সেই ভক্ত বিলম্ব করো না, শীঘ্রই এসো। একবার চেয়ে দেখো গৌর হরি কি করছে। দেখো দেখো, ও গো দিবায়